হচ্ছে রুবেল, আমার বাড়ি হচ্ছে ইয়াদি বস্তি। তো সর্বপ্রথম আমি লাইরে গেছিলাম ফিট আনতে, আর আমি আমার খামার আছে তো ওই ফিট আনতে গেছিলাম, ভুট্টার বস্তা আনতে গেছিলাম। তা আস্তে আস্তে ওই যে গুচ্ছগ্রামটার ওই পাশে একটা আছে, রাস্তা আছে, ওখানে আমাকে 4 জন মুখোশ পরা লোক, সর্বপ্রথম একজন মানুষ আমাকে এভাবে সামনে আটকাইলো আর কি। আমি তখন গাড়িটা স্লো করলাম, যখনই গাড়িটা স্লো করছি তখন গাড়ির চাবি আমার কাছ থেকে নিয়ে নিল। নেওয়ার পরে 3 জন মানুষ এসে আমার একজন মুখে চাপে ধরলো, আর 2 জন মানুষ আমাকে ঘাড়ে তুলে নিয়ে ওই যে বাসঝাড়টা আছে ভিতরে, বাসঝাড়ে নিয়ে গেল। আর ওই সময় কোনো গাড়ি চলাচল করতো না কি। এর মধ্যে আবার কিছুক্ষণ পরে একটা গাড়ি আসলো, কিন্তু ও গাড়িটা বুঝতে পারে নাই, পরে আমার গাড়িটা নিচে ইয়া করলো আর কি, নিয়ে গেল নিচে। পরে আমাকে ভিতরে নিয়ে গেল, ভিতরে নেওয়ার পরে আমার চেক করলো আগে কি আছে না আছে, কিছু নাই। পরে বলছে তোমার বাড়ি কোথায়, আমি বললাম যে এইখানে। পরে যে 4 জন মানুষ আছিল ওরা মুখোশ পরা আছিল, ওরা আমাকে বলছে যে সত্যি করে বলো তোমার বাড়ি কোথায়, আমি বললাম যে আমার বাড়ি এখানেই ইয়াদি বস্তি। পরে বলছে যে তাহলে তোমার কাছে কি কি আছে। পরে আমার কাছে চেক করে দেখছে যে আমার কাছে কিছু নাই, আমার কাছে 1400 টাকা আছিল, এই 1400 টাকা নিয়ে নিছে। তারপর আমার এখানে পিছনে একটা বাড়ি দিছে। তারপরে 4 জন মানুষ ছিল, তারপর আবার একজন আসলো ওই দিক দিয়ে। ওই মানুষটার অল্প কটা দাড়ি আছে আর মচ আছে আর একটা কাপড় পেঁচানো আছে, আর বাকি 4 জন কালো পোশাক পরানো আছিল, মানে মুখোশ দিয়া ইয়া করা আছে, চিনতে পারিনি আমি কাউকে। তখন আমাকে এই চাকু লাগাইছে, পেটের মধ্যে একজন চাকু লাগাইছে, একজন ঘাড়ের মধ্যে লাগাইছে। বলছে যে এখন একটা কাজ করো, এই এখন তোমাকে টাকা দিতে হবে 2 লাখ। তখন আমি বললাম যে আমি এখন 2 লাখ টাকা কোথায় পাবো, আর কি কারণে আমাকে আপনারা এইভাবে করছেন। আমি তো মনে করছিলাম 7 নম্বর। আচ্ছা যাই হোক, এখন তুমি একটা কাজ করো, এই ওরা তখন আবার কিছু কি জানি একটা পরামর্শ করলো। পরামর্শ করার পরে বলছে ওর সব কাপড় খুলো। এখন সব কাপড় খুলে নাই, শুধু প্যান্টটা খুলছে আমার, বুঝছেন। এখন প্যান্টটা খুলে নেওয়ার পরে পরে একজন মানুষ একটা মোবাইল নিয়ে ভিডিও করতেছে, বলছে যে প্যান্টটা খুললো। খুলার পরে আমি দাঁড়ায় আছি, পরে একটা ওই ব্যাগ থেকে একটা বুরখা বাড়ি করলো। ওই বুরখাটা কি করছে, ওই একটা পুরুষ মানুষ, যে মানুষটা একটু মচ আসছিল, আজ কটা দাঁড়িয়ে আসছিল, ওই কি করছে ওই বুরখাটা পরলো আর কি। পরার পরে নিচে তো মনে করেন ইয়া করা আছে, ওটা বুরখাটা পড়ছে। তখন আর কি করলো, আমার কিন্তু নিচে প্যান্টটা নাই, বুঝতে পারছেন। হ্যাঁ, তখন কি করছে, ভিডিও করছে, মানে হ্যাঁ এই করে ভিডিও করে। পরে বলছে এই যে দেখো তুমি এই মেয়েটাকে কোথা থেকে নিয়ে আসছো, অথচ ওটা একটা ছেলে মানুষ, তার মচ আছে, দাঁড়িয়ে আছে। কথা এই মেয়েটাকে তুমি কোথা থেকে নিয়ে আসছো, ঠাকুর থেকে আনছো না দিনাজপুর থেকে আনছো। এখন যাই হোক, এটা তুমি বুঝতেই পারতেছো। এখন তুমি এখন একটা কাজ করো, এই বিকাশে 2 লাখ টাকা দাও, নাহলে আমরা এটা ফেসবুকে ছাড়ে দেবো। এখন বিকল্প কোনো রাস্তা নাই। পরে আমি বললাম যে এখন দেখেন আমার কাছে তো টাকা নাই, এখন কি করবেন। তোমার আধারে কেউ পরিচিত নাই, যেগুলা লোক মুখোশ পরা আসলো ওই লোকগুলা বলতেছে আধার কি তোমার কেউ পরিচিত নাই। আমার মোবাইল টোবাইল সবকিছু নিয়ে নিছে, মানে বেগে আসলো, ওষুধ আসছিল, প্রেসক্রিপশন আসলো, সবকিছু নিয়ে নিছে। নেওয়ার পর বলছে যে এখানে আধারে তোমার কোনো পরিচিত নাই, তোমার বাড়ি যদি এখানে, তাহলে তো তোমার অবশ্যই কেউ না কেউ পরিচিত আছে। পরে আমাকে বলছে, আমি বললাম যে না আমার পরিচিত এমনি সবাই আছে, আমি কাকে বলবো, তুমি ফোন দিয়ে বলো, কাউকে আসতে বলো। পরে আমি যাইতে পারি নাই। ওই পরে বলছে যে তাহলে একটা কাজ করো, তুমি আধারে ইয়াকে চিনো, তাজমুলকে চিনো, আমি কি হ্যাঁ চিনি। সাদ্দামকে চিনো, হ্যাঁ আমি চিনি। তারপরে বলছে যে এই যে ঝাড়াই যে ইয়া বাবু, ওকে চেনো, আমি কি হ্যাঁ এগুলোকে আমি চিনি। আমি ফোন দেই, তুমি ওরা যদি আসে, যেহেতু তোমার এলাকা মানুষ, ওরা আসলে তুমি বলবা যে ভাই আমি এখানে আসেন, আমাকে একটা সমাধান করে দেন, আমি একটা বিপদে পড়ছি। ওরা আসবে, ওরা যত টাকা দিয়ে এটা ম্যানেজ করে দেবে, আমরা তোমাকে ছেড়ে দেবো। তখন আমাকে ওরা ফোন দিয়ে ফোনটা লাগাই দিল আর কি। পরে বলছে যে কথা বলো, ধরো। পরে আমি বললাম যে ঠিক আছে কে, বলছে তুমি কে, আমি বললাম যে আমি রুবেল, আমি এরকম বিপদে পড়ছি, কথা তুমি ওকে আসতে বলো। পরে তাজমুল বললাম যে ভাই আমি বিপদে পড়ছি, আপনার কথা বলছে যে আপনি একটু আসেন। যখন এই কথাটা বলছি, তাজমুল 10 মিনিট লাগে নাই, ওরা 3 জন 10 মিনিটও লাগে নাই, তখন সারাম আবার চলে গেছে। এখানে যাওয়ার পরে বলছে যে কি হয়েছে, ব্যাপারটা কি হয়েছে। আমাকে দেখছে, দেখার পরে বলছে হ্যাঁ এটা কে, এটা কোথায়, এই লোক কে। আমি বললাম যে এই তাজমুল আমাকে চিনতে পারছে, আবার বাবু আমাকে চিনতে পারছে, এই ইয়াও চিনতে পারছে, সাদ্দাম আমাকে চিনতে পারছে। চেনার পরে তখন বললো যে এই লোক তো আমরা চিনি, এর বাড়ি তো 7 নম্বর না। তখন ওরা চিন্তা করতেছে এই মাদার চোদ, কাকে ধরছো তুমি, এর বাড়ি তো এখানে, 7 নম্বর বাড়ি, একে তো ধরা তো ঠিক হয় নাই, এ তো কোন ফ্যামিলির লোক, এটা তো আমরা জানি। যাই হোক, এখন যেহেতু ধরে ফেলছো, এখন তুমি প্রথম সাইড, এখন একটা কাজ করো, ওরা টাকা কত চাই। এখন ওরা বলতেছে 2 লাখ। এখন ইয়া বলতেছে, নাজমুল বলতেছে যে 2 লাখ না, এটা একটা মানে যেহেতু একটা ঝামেলা হয়ে গেছে, এখন বেশি না, তুমি
50,000 দিয়ে দিও আর কি। এটা একটা, কারণ তোমার মান সম্মানের ব্যাপার আছে, এখানে ভিডিও করছে কিন্তু তুমি এখানে মেয়ে নিয়ে আসছো, ঠিক আছে, এখন এটা ফেসবুকে ছাড়িয়ে দেবে, তোমার মান সম্মান আছে না, তোমার প্রেস্টিজে বাঁচবে না, এখন তখন তো কিন্তু সবাই জানে যাবে, তখন আর কিন্তু আরেকটা ঝামেলা সৃষ্টি হবে। এই জন্য এগুলো ঝামেলা না করে তুমি টাকাটা দিয়ে দাও। এখন তখন আমাকে অনেক মারধর করার চেষ্টা করে, তখন আমি বললাম যে মারধর করে আমি তো টাকা দিব, তখন আর কেউ ইয়া করে নাই। তবে এই তাজমুল তখন বলছে যে ঠিক আছে তাহলে তোমাকে আমি এখানে সমাধান করে দিচ্ছি, কিন্তু আবার আমার কথা কোনো কিছু বলিও না, বা এটা কোনো লিক করো না, কারো কাছে বলিও না। ওই 4 জন যে মুখোশ পরা ছিল তখন বলছে যে একটা কাজ করো তুমি, একটা বিকাশ নাম্বার দিচ্ছে, এই বিকাশে 50,000 টাকা যেভাবে হোক ম্যানেজ করতে বলো। তখন ওরা শিখাইয়া দিচ্ছে যে আমি 50,000 টাকা কি বললেই তো আর পাওয়া যাবে না। তখন বলছে যে 50,000 টাকা তুমি বলবা, আমি তুমি ঠাকুরকে আমাকে আটকে রাখছে বা রড কিনতে আসছি, এইভাবে বলো, বলার পর তাহলে তোমাকে যেভাবে হোক টাকাটা এই বিকাশ নাম্বারে ম্যানেজ করে দিবি। তখন আমার তো কোনো বিকল্প রাস্তা নাই, আমি বললাম যে টাকাটা এইভাবে হবে না, আপনারা আমার গাড়িটা রাখে দেন, আমাকে নিয়ে চলেন, আমি বাড়িতে গিয়ে আমি টাকাটা যেভাবে ব্যবস্থা করে দেবো। পরে ওরা তখন চিন্তায় পড়ে গেছে, অনেকক্ষণ ধরে চিন্তা করতেছে যে কি করবো, ওর কাছে তো টাকা নাই, এখন কি করা যায়। তখন অনেক চিন্তা ভাবনা করে বলছে যে এ তো আমাদেরকে চিনে ফেলছে, এখন চিনে ফেলতে তখন কোনো উপায় নাই। তাজমুল বলছে আমার 3 জন তো চিনে ফেলে, এখন উপায় রাস্তা হচ্ছে একটাই যে ওকে নিয়ে যাও। এখন ওই যে সাদ্দাম কি করলো, ওই তাজমুলের গাড়িটা দিল, আমাকে গাড়িতে উঠে নিয়ে চলে গেছে বাড়িতে। তখন আধার এদিক দিয়ে নিয়ে আসে নাই, ওই পাশ দিয়ে নিয়ে গেছে, মেম্বারের বাড়ির পিছন দিয়ে ওই দিক দিয়ে আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওইখানে আমাকে নামাই দিল, কিন্তু আমি ওইখানে যে কথা বলবো, কথা বলার কোনো আমার স্ক্রিপ্ট ছিল না, কারণ চাকু মাকু ভিতরে লাগাই দিছে ভয়ে, আমি মনে করি শরীর আমার কাঁপতাছে, কারণ মুখে কি মেডিসিন আছে না আছে আল্লাহ পাক জানে, একবারে আমার খুবই অবস্থা খারাপ। পরে বাড়িতে গিয়ে পরে আমার ওই যে গ্রামের লোকজন আছে, আমার চাচা বাবাগুলো আছে, হ্যাঁ এই উনার কাছে গেছিলাম, তো সবাইকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে দেখছি যে ওরা নাই, এখন তো আর কিছু করার নাই। তো পরে সবাই মিলে আমরা বউগড় স্কুলে আসলাম। পরে যে ইসরাউল চা আছে আর তখন ওরা সবাই তখন দেখি যে এগুলো আবার মুখোশ টুখোশ কেউ নাই, তখন মানে ওই তরুণুল ওই যে ওগুলোকে আমি চিনি না, হ্যাঁ ওই মনিরুল আসলো বেলাডাঙ্গির। তো এখন ওর পরে ও ধরে নিয়ে আসলো আর কি, পুরো গাড়িটা দিয়ে দিল, গাড়ি দিয়ে দিছে ওনার কাছে, মোবাইল টোবাইল সবকিছু দিয়ে দিয়েছিল। 1200 টাকা ছিল, ওই 1200 টাকা নিয়েছিল, শুধু 70 টাকা 1270 টাকা ছিল, 70 টাকা শুধু ছিল, পুরো 1200 টাকা নিয়ে নিছে। তারপরে তো এই আসলাম পরে এই কন্ডিশনটা কি বুঝছেন। এখন হচ্ছে তাজমুল কি করে মূলত, তাজমুল বলছে ও তো সবাই জানে, ও তো অরিজিনাল বিএমপি না, মানে নাম বেচে খায় আর কি। এখন এটা বিস্তারিত আল্লাহ পাক জানে, আর আমাদের মানে এখানকার বিএনপির অফিসের লোকজন জানে যে অরিজিনাল কি ও বিএনপি না বিএনপির নাম বিক্রি করে খায়, আর বেশিরভাগ ও সন্ত্রাসী করে চাঁদাবাজি করে। শুধু আমার মানে না, এখানে আরো কয়েকজন লোক নিছে, সবাই আসবে। একজনের গুডাউনে চাল 60 বছর চুল লুট করছে, সবার কাছে বক্তব্য নেন, শুধু আমারটা না, তো এখানে আরো লোক আছে। এই দৌলত ভাই, এই দৌলত ভাই সামনে আসেন, ঘটনার পরিকল্পনাকারী আপনার কাকে মনে হচ্ছে? এখন ম্যান হচ্ছে এটা হচ্ছে তাজমুল। ওই যে লোকগুলাতে নিয়ে আসছে ওরা এখানকার না, ওরা হচ্ছে বাইরের। ম্যান এখানকার লিডার হচ্ছে ও, এই তাজমুল হচ্ছে লিডার বাগু। হ্যাঁ, তার মানে আপনি বলতে যাচ্ছেন যে লোকগুলা মানে আসছিল মুখোশধারী, তাদের সাথে তাজমুলের কোনো সম্পর্ক আছে? হ্যাঁ অবশ্যই আছে, অবশ্যই আছে। যখন হ্যাঁ যদি না থাকে তাহলে ওরা ওদেরকে ফোন দিতে বললো কেন? আধারে তো অনেক মানুষ আছে, তাহলে তাজমুলকে কেন ফোন দিতে বললো? তারপরে আবার সাদ্দামকে কেন ফোন দিতে বললো? তাহলে অবশ্যই ওর সাথে জড়িত আছে। ওর সাথে জড়িত না থাকে তাহলে এত সব মানুষ থাকতে তাহলে ও মানে ফোন কেন ওকে দেওয়ালো? তাজমুল কি আপনার কাছে যে টাকাটা বা ওখানে যে গেছিল ও কি বিএনপির পরিচয় দিয়ে গেছিল? না, তখন বিএনপি পরিচয় দেয় নাই, তবে এখানকার সবাই জানে সে বিএনপি করে। ওখানে আমাকে বিএনপি আমি কিছু বানাই, ও শুধু বলছে আমি এখানে একটা সমাধান করে দেবো, ওর টাকা চাচ্ছে 2 লাখ, তুমি দাও 50,000। মানে ওটা তাজমুলের সাথে কে যোগাযোগ করছিল? আপনি করছিল না মুখোশধারীরা করছিল? না, তাজমুলের সাথে মুখোশধারীরা মোবাইলটা আমাকে ধরায় দিয়েছিল যে তাজমুলের সাথে কথা বলো, ওকে আসতে বলো, ও এখানকার নেতা। হ্যাঁ মুখোশধারীরাই বলছিল, ঠিক আছে। কিন্তু তাজমুলের কাছে আমি নাম্বার ওর কথাই পাবো বা ওকে আমি কি চিনবো? যখন ফোন দিচ্ছি তখন ওরা গেছে। না আমি চিনতে পারি না, তবে যখন বুর্খাটা করছিল তখন একটা লোককে চিনতে পারছি, ফর্সা করে, তার কয়টা দাড়ি আছে আর মচ আছে, যে বুর্খাটা করলো আর কি, মেয়ে মানুষ সাজলো আর কি, সেই ওইটাই বুঝলাম। আপনি এখন চাচ্ছেন কি? আমি চাচ্ছি এটার একটা মানে শাস্তি হোক, এই এলাকায় যেন আর এরকম যেন না হয়।
আর আপনি হচ্ছে প্রশাসনকে বিষয়টা অবগত করছেন? প্রশাসনকে আমি বললাম, আমাদের প্রফেসর আছে আমার ভাই, উনি বলছে যে আমি থানায় জানাইছি।